আসসালামু আলাইকুম। দেওয়ানহাট মোড় শাহী বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি খেয়ে এখন আমরা চলে যাব আগ্রাবাদ বরফুল অ্যাপেক্সে। তো উঠে গেলাম আবারও বাইকে। তো আপনাদেরকে কিছু জায়গা পরিচয় করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রয়েছি চৌমুহনী। তো আসলে চট্টগ্রাম যারা ছিলেন তারা এই জায়গাগুলো চিনবেন, আর চট্টগ্রামের বাইরের মানুষ হয়তো বা নাও চিনতে পারেন। তারপরে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে চৌমুহনীর মোড়। তো চৌমুহনীর মোড় থেকে ডানে ঢুকলাম আমরা। এই যে এদিকে আমরা সোজাও যাওয়া যেত, কিন্তু এদিকেও যাওয়া যায়, তো তাই এদিকে ইজিভাবে ঢুকে গেলাম। আর এদিকে আছে দেখতে পাচ্ছেন এই যে চৌমুহনী কর্ণফুলী মার্কেট। এখান থেকেও কিন্তু আমরা অনেক সময় বাজার করে নিয়ে যাই। তারপর পাহাড়তলি বাজার তো দেখালাম, রিয়াজউদ্দিন বাজারও দেখালাম। তো এদিকে এই গল্লির ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি দেখুন। তারপর মেন রোডে এদিকে উঠলাম, ওঠার পরে তারপরে এই যে দেখুন আগ্রাবাদ অ্যাক্সেস রোড যাকে বলা হয়, এদিকে কাজ চলছে তাই আমরা ওপাশ থেকে ঘুরে এদিক দিয়ে আসলাম। যেহেতু কাজ চলে তাই এখানে বাইক বা কোনো গাড়ি আসতে পারবে না, রাস্তা ঠিক করার পর আবার আসবে। তো এই যে দেখুন আমরা এ পাশে চলে আছি। তো আমরা বর্তমানে আছি আগ্রাবাদ অ্যাক্সেস রোডে, দেখতে পাচ্ছেন এটাকে বলে আগ্রাবাদ অ্যাক্সেস রোড। আর ডান পাশে যেটা আমি দেখাবো, আমাদের বাসা কিন্তু এদিক দিয়েও যাওয়া যায়। এই যে ডান পাশে যেটা ফুলকলির গলি, যেটা মুড়িপাড়া বলে, এই যে ডান পাশে এই গলি দিয়ে আমার বাসায় যাওয়া যায়। তো যেহেতু দেওনার থেকে বিরিয়ানি খাওয়া হয়েছে তাই আমরা দেওনার দিয়ে আসছি। সমবায় সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট এই যে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আমরা যাচ্ছি বড়পোল। এখানে পুরোটাই কিন্তু মার্কেট। এটা আগে ছিল আগ্রাবাদ মোড়ে, তো এটা ভেঙে দেওয়ার পরে এখানে নিয়ে আসছে। তো এই যে দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছি বড়পোল। তো যাচ্ছি, আমার হাজব্যান্ডের জুতা লাগবে, তো তাই এফএক্সে চলে যাচ্ছি। এফএক্সে যাব জুতা কেনার জন্য। তো এটা হচ্ছে পুরোটাই কিন্তু আগ্রাবাদ অ্যাক্সেস রোড। প্রিয় ভাই বোনেরা, বিশাল বড় আগ্রাবাদ অ্যাক্সেস রোডটা। তো চলে এলাম আমরা এফএক্সে। এই যে দেখুন এখানে কিন্তু বিশাল মূল্য ছাড় দেওয়া আছে, 20 থেকে 60% ডিসকাউন্ট। তো এই যে আমার মেয়ে এত খুশি বলার বাইরে, যে দেখুন সে কিন্তু অনেক খুশি। তো এখানে আসলে রেগুলার পরার জন্য জুতা চাচ্ছে আমার হাজব্যান্ড। তো এই জুতাটা আমার কাছে ভালো লাগছে। এই যে যে জুতাটা পরছে দেখতে পাচ্ছেন, তা আমাকে জিজ্ঞেস করে আবার কেমন হয়েছে। আমি বলছি নিয়ে নাও, ভালো হয়েছে, আবারও জিজ্ঞেস করে। তো যাই হোক, ওই জুতাটাই আমার কাছে পছন্দ হয়েছে। এই যে দেখুন সেলে, বিগ সেল। তো যাই হোক, এই যে দেখুন খুব সুন্দর সুন্দর জুতা, প্রত্যেক শাখায় নাকি এটা ডিসকাউন্ট চলছে। আপনারা যারা আছেন দেখে আসবেন, ঘুরে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ব্যাগ। এই যে খুব সুন্দর একটা সিনারি, খুবই ভালো লাগলো সিনারি দেখে। তারপর এদিকে আছে অনেক জুতা, পুরোপুরি আমি তুলতে পারি নাই, কেননা এদেরও নাকি ভিডিও করা নিষেধ। কেন রে ভাই, কেন ভিডিও করা নিষেধ আমি একটু জানতে চাই। এখানে তো কোনো খারাপ কিছু না, আপনাদের জুতা দেখাচ্ছি ফ্রিতে, আমরা দেখাই দিচ্ছি মানুষকে, তাহলে মানুষ গিয়ে আপনাদের জুতা কিনবে, একটা প্রচার করছি। এখানে দেখালে সমস্যা কোথায়? তো আমি যতটুকু পারছি ভিডিও করছি। আমাকে বলা আপু ছবি তুলেন, ভিডিও করেন না, ভিডিও তুললে কী সমস্যা? আমি এটা জানতে চাই। স্বপ্নতেও বলে যে ভিডিও করেন না, কেন? ভিডিও করলে কী হবে? তো এই যে দেখুন প্রত্যেকটা জুতা, এই জুতাটা কিন্তু অনেক দাম, কিন্তু দাম হলে কী হবে, দেখতে মানে পড়তে আরাম, দেখতে সুন্দর না হলে পড়তে আরাম। এফএক্স, তারপর হচ্ছে বাটা, আপনারা অনেকে জানেন এই জুতাগুলো পড়তে আরাম। তো খুব সুন্দর এখানে জুতা আছে, মানে বিশাল বড় শোরুম, একতলা দোতলা। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে আমি পুরোটা ভিডিও করতে পারি নাই, কেননা ওদের ভিডিও করা নিষেধ। কারণ পুরোটা যদি আমি ভিডিও করতে যাই সেক্ষেত্রে এটা প্রায় 15 মিনিট হয়ে যাবে। তাহলে এবার বুঝেন কত বড় শোরুম আগ্রাবাদ বড়পোল। এই জুতাগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু আফসোস আমার হাজব্যান্ড সে একেবারেই নর্মাল, সে এই জুতা পরে না, পরতে চায়ও না। তো এখানে আবার দেখলাম খুব সুন্দর সুন্দর বেল্ট। এই যে দেখুন খুব সুন্দর মোজা মেয়েদের, এগুলো কিন্তু সব লেডিস মেয়েদের মোজা। তারপর উঠে গেলাম দোতলায়।
তারপর দোতলায় গিয়ে দেখি যে এই যে মেয়েদের এখানে এই যে দেখুন, তবে যেগুলো পছন্দ হয়েছে ওগুলাতে ডিসকাউন্ট নেই। এই ব্যাগগুলো আবার খুব সুন্দর, এই যে দেখুন খুব সুন্দর সুন্দর ব্যাগ, এই যে দেখুন। তো আপনারা অবশ্যই চলে যেতে পারেন এফএক্সের শোরুমে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।